গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ভারতের কৃষি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ভারতের শিল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা শিল্প থেকে 3টে ক্লাস করিয়েছি 5 নম্বরের প্রশ্নের উত্তরের। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এটা মাধ্যমিকে 2022-এ এসেছিল। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য খুব ভালোভাবে তৈরি করবে, ঠিক আছে? আর যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি, যারা এখনও বড় প্রশ্ন সেইভাবে তৈরি করতে পারোনি, যারা একটু ভয় পাচ্ছ বড় প্রশ্ন হয়তো পরীক্ষায় লিখতে পারবে না, সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রশ্নের উত্তরগুলো আগে তোমরা পড়বে, ঠিক আছে? কেননা তোমাদের এবারে স্কুলে যে 2 নম্বর যে পরীক্ষা হবে, 40 নম্বরের পরীক্ষা আগস্ট মাস থেকে যেটা শুরু হবে, সেখানে কিন্তু তোমাদের এই রকম প্রশ্ন একটা অবশ্যই থাকবে, ঠিক আছে? তাহলে এই একটা প্রশ্নে তোমরা 5 নম্বর অবশ্যই তুলে নিতে পারবে। আর এই প্রশ্নগুলোর উত্তর লেখা এতই সহজ যে যারা কিছুই পড়তে পারো না তারাও এইগুলো কিন্তু একবার করে পড়ে গেলে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই লিখতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে কিছু পয়েন্টের মধ্যে দিয়ে এই উত্তরটা লিখতে হয়, ঠিক আছে? এই উত্তরটা লেখার সময় কিছু পয়েন্ট থাকে, যেমন কী থাকে এখানে প্রাকৃতিক পরিবেশ, এখানে প্রাকৃতিক পরিবেশই কিন্তু প্রশ্নে বলা থাকে, ঠিক আছে? তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কী থাকে? প্রাকৃতিক পরিবেশের মধ্যে ধান চাষ করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে যে জলবায়ু, ঠিক আছে? তাহলে জলবায়ু কীরকম লাগে ধান চাষ করতে গেলে? জলবায়ু প্রথমে জলবায়ুর মধ্যে আবার জলবায়ুর প্রকৃতিও একটা পয়েন্ট তোমরা করতেই পারো। তাহলে ধান কীরকম ফসল এটা আগে বলে দিতে হবে। ধান উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ু অঞ্চলের একটা ফসল, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট যেটা হয় সেটা হচ্ছে জলবায়ুর মধ্যেই, সেটা হচ্ছে যে বৃষ্টিপাত। ধান চাষে বৃষ্টি কেমন লাগে? ধান চাষ করতে গেলে কিন্তু প্রচুর বৃষ্টি প্রয়োজন হয়, সেই জন্যই ধানকে কী বলা হয়? তৃষ্ণার্ত ফসল, মানে প্রচুর জল লাগে আর কি, ঠিক আছে? কত জল লাগে, কত বৃষ্টি লাগে? 100 থেকে 200 সেমি কিন্তু বৃষ্টিপাত প্রয়োজন হয়। তবে কিন্তু মানে যখন থেকে ধান গাছ বসানো হয় তখন থেকেই কিন্তু বৃষ্টিটা লাগে এবং 1.5 মাস পর্যন্ত কিন্তু বৃষ্টি দরকার। কিন্তু যখন ফসল পেকে যায়, মানে ধান যখন পেকে যায় তখন কিন্তু বৃষ্টি হলে ধান চাষে ক্ষতি হয়। এগুলো তোমরা জানো এই বিষয়গুলো, শুধু একটুখানি জাস্ট একবার করে পড়ে নেওয়া, তাহলেই কিন্তু উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে, আর কিছুই নয়। বিষয়গুলো কিন্তু খুব সোজা, ঠিক আছে? আর এরপরে মাটি কীরকম লাগে? মাটি আমরা কি জানি? পলি মাটিতে ধান চাষ ভালো হয়, ঠিক আছে? তাহলে উর্বর পলি মাটি কিন্তু ধান চাষ হলে খুব ভালো করা যায়। আর এছাড়া দোআঁশ মাটি, এঁটেল মাটি এইসব মাটিতেও কিন্তু ধান চাষ করা যায়, ঠিক আছে? আর এরপরের পয়েন্ট ভূমি। আর ভূমি কীরকম লাগে, বা ভূমি বা ভূমির প্রকৃতি আর কি যেটাকে বলে, মানে মাটিটা যে জমিতে চাষ করা হয় সেইটা কীরকম লাগে? সমতল হলে, সমান জায়গা হলে ধান চাষ খুব ভালো হয়। আর এছাড়া নদীর যে তীর, প্লাবনভূমি যেখানে নদীর পলি জমে থাকে সেই সব জায়গাগুলোতেও কিন্তু ধান চাষ ভালো হয়। এছাড়া পাহাড়ের ধাপ কেটেও কিন্তু ধান চাষ করা হয়, ঠিক আছে? এই পয়েন্টগুলোই থাকবে। আর কি থাকবে? আর উষ্ণতা অবশ্যই লিখবে। 20 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হলে খুব ভালো হয়, তবে 16 ডিগ্রি উষ্ণতাতে শীতকালেও কিন্তু ধান চাষ করা যায়, ঠিক আছে? আর আর্দ্রতা তো বলে দিলাম। হ্যাঁ, আর্দ্রতা পয়েন্ট আরেকবার লিখবে যে শুরুতে আর্দ্রতা মানে একটু বৃষ্টি বা একটু ভেজা যে ভাবটা সেটা কিন্তু থাকা দরকার। তবে যখন ধান পেকে যাবে তখন কিন্তু একদম শুকনো, রোদ যেন থাকে সেরকম আবহাওয়া দরকার। যদি সেই সময় বৃষ্টি হয় তাহলে কিন্তু ধানের ক্ষতি হয়। তাহলে এইরকম কিছু পয়েন্টের মধ্যে দিয়েই কিন্তু এই উত্তরটা লিখতে হবে। আর এর সাথে তোমরা যদি যারা পারবে তারা অবশ্যই এটা করবে। এখানে আমরা একটা ভারতের ম্যাপ এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ খাতার ডান দিকে। এখানে একটা ভারতের ম্যাপ আঁকার তোমরা চেষ্টা করবে, খুব ভালোভাবে আঁকার দরকার নেই, মোটামুটি বোঝানোর মতো আঁকবে এবং এখানে কোন জায়গায় ধান চাষ হয়, যেমন আমরা দেখিয়েছি উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, এইভাবে তোমরা কিন্তু দেখিয়ে দেবে। তাহলেই কিন্তু তোমাদের উত্তরটা পুরোপুরি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর এই যেটা আমরা পড়ালাম এটা তোমরা অবশ্যই বাড়িতে লিখে অভ্যাস করবে, ঠিক আছে? কেন পরীক্ষায় তোমাদের লিখতে হবে, সেজন্য লেখাটাই তোমাদের খুব বেশি প্রয়োজন, ঠিক আছে? আর এরপরে আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারতে ইক্ষু
বা আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এটাও কিন্তু মাধ্যমিকে দুবার এসেছে। এটা 17 আর 24 এই দুবারই কিন্তু এই প্রশ্নটা মাধ্যমিকে এসেছিল। ঠিক আছে? তাহলে যেটাই ইক্ষু সেটাকেই আমরা আখ বলি। ঠিক আছে? তাহলে এখানেও কিছু পয়েন্ট, হ্যাঁ, আরেকটা জিনিস তোমরা এখানে খেয়াল করবে যে আমরা যখন এই প্রশ্নগুলো পড়বো বা আলোচনা করব তখন কিন্তু প্রত্যেকটা প্রশ্নের পয়েন্ট কিন্তু প্রায় একই। ঠিক আছে? খুব ২-১ টা প্রশ্ন হয়তো একটু পয়েন্ট আলাদা থাকবে। বেশিরভাগ পয়েন্ট কিন্তু একই। তাহলে একটা প্রশ্ন যদি আমরা পড়ে নিতে পারি, ভালোভাবে পয়েন্টগুলো যদি আমরা করে নিতে পারি, তাহলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা খুব সহজেই উত্তর লিখতে পারবো। ঠিক আছে? তাহলে এখানে যে পয়েন্টটা থাকে সেটা, প্রথমে এখানে প্রাকৃতিক পরিবেশই আমরা পড়ব। তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমেই হচ্ছে জলবায়ু। আর জলবায়ুর প্রকৃতি কীরকম? জলবায়ু এখানে চাই এই চাষটা করতে, আখ চাষ করতে গেলে উষ্ণ ও আর্দ্র অঞ্চলের একটা ফসল আখ। ঠিক আছে? আর এরপরে উষ্ণতা, উষ্ণতা কীরকম চাই? এখানেও কিন্তু 20 থেকে 27 ডিগ্রি মতো উষ্ণতা লাগে। আর কি? তো আর যদি তাপমাত্রা খুব বেশি হয় বা খুব বেশি ঠান্ডা হয় তাহলে মানে বেশি হলেও ক্ষতি হয় আখের, আবার ঠান্ডা হলেও কিন্তু আখের ক্ষতি হয়। এটা অবশ্যই মনে রাখবে। আর এরপরে বৃষ্টিপাত, আখ চাষের জন্য বৃষ্টি কেমন লাগে? আখ চাষের জন্য বৃষ্টি 20 থেকে 100 থেকে 150 সেমি বৃষ্টি হবে। ঠিক আছে? আবার যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু আখের রস কমে যায়। মানে আখের বেশি বৃষ্টি হলে আখ আর মিষ্টি থাকবে না, মিষ্টি থাকবে না। আখের রসের মিষ্টি ভাবটা কমে যাবে। আবার কম বৃষ্টি হলেও আখের রসটা বেশি হবে না। তাহলে বৃষ্টি কম হলেও হবে না, আবার বেশি হলেও হবে না। যতটা দরকার ঠিক ততটাই বৃষ্টি হওয়া প্রয়োজন। ঠিক আছে? আর এর পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে আর্দ্রতা। আর্দ্রতা শুরুর দিকে যদি বৃষ্টি হয় তো খুব ভালো, কিন্তু ফসল যখন পেকে যাবে তখন কিন্তু একদম প্রচণ্ড রোদ ঝলমলে একদম শুকনো আবহাওয়ার দরকার। তখন যেন রোদ থাকে, এটা অবশ্যই মনে রাখবে। আর তুহিন, তুষার, কুয়াশা এই ৩ টে জিনিসই কিন্তু আখ চাষে প্রচুর ক্ষতি হয়। সেজন্য এই ৩ টে যেন একদমই না হয়। যেখানে আখ চাষ হবে সেখানে যেন বরফ না পড়ে, কুয়াশা না আসে, সেটা অবশ্যই দেখতে হবে। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে সামুদ্রিক আবহাওয়া। ঠিক আছে? এটা কি করে? এটা হচ্ছে যে এই যে আখ যেটা আখ আখ যেখানে চাষ হয় সেখানে যদি সমুদ্রের আবহাওয়া থাকে তাহলে কি হয়? আখ বেশি, একটা জমিতে অনেক বেশি আখ হবে আর আখটা কিন্তু মিষ্টিও হবে। এটা। ঠিক আছে? আর এর পরের পয়েন্ট কি? এর পরের পয়েন্ট যেটা করবে সেটা হচ্ছে যে মৃত্তিকা। তাহলে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে বেশিরভাগ পয়েন্টগুলো কিন্তু একই। খুব কম পয়েন্ট আছে, যেটা যেমন এই আখের মধ্যে শুধু সামুদ্রিক বাতাসটাই আলাদা ছিল আর তুহিন, তুষার, কুয়াশা এই দুটো পয়েন্ট ছাড়া বাকি পয়েন্ট কিন্তু আমরা ধানে যেটা পড়েছি সেটাই আমরা এখানে পড়ছি। তাহলে খুব সহজেই আমরা এগুলো তৈরি করতে পারবো। আর এখানে মাটিটা কেমন লাগে? চুন, লবণ মেশানো পলি, দোআঁশ ও রেগুর মাটি। এই মাটিগুলোতেই কিন্তু আখ চাষ করা হয়। ঠিক আছে? আর এরপরে ভূমির প্রকৃতি। ভূমির প্রকৃতি কেমন হবে এখানে? গাছের গোড়ায় জল দাঁড়ানো কিন্তু ক্ষতি হয়। গাছের গোড়ায় যদি জল দাঁড়ায় তাহলে আখ চাষে কিন্তু ক্ষতি হয়। তাই যেখানে ভালো জল বেরিয়ে যাবে সেরকম জমিতেই কিন্তু আখ চাষ করা যাবে। জল নিকাশি ব্যবস্থাটা যেন সেখানে ভালো থাকে। ঠিক আছে? তাহলে এইভাবেই তোমরা এই উত্তরটা তৈরি করবে। এরপর আমরা আরও একটা এরকম প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটাই হচ্ছে তোমাদের পরীক্ষায়, স্কুলের পরীক্ষা বা মাধ্যমিকে বা তোমাদের টেস্টে আসার জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটাই। ঠিক আছে? যে ভারতে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। কারণ এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা পড়বে, বাকিগুলোও পড়বে, কিন্তু এটা তোমরা একদম স্টার দিয়ে রাখো। এই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স সবথেকে বেশি। ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু ওই আগের মতোই প্রাকৃতিক পরিবেশ পয়েন্ট করেই কিন্তু আমাদেরকে উত্তরটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে প্রাকৃতিক পরিবেশ প্রথমেই থাকবে জলবায়ু। জলবায়ু এটা, তাহলে জলবায়ুর প্রকৃতি কফি, উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের একটা ফসল। এটা একটু মনে রাখতে হবে। তারপরে আবার সেই পুরনো পয়েন্ট আগের মতোই উষ্ণতা। ঠিক আছে? তাহলে কফি বিভিন্ন জায়গায় চাষ হয়। কখনো মানে উঁচু জায়গায়, আবার কখনো নিচু জায়গায়। তাহলে সেই জন্য কফি চাষের গড় উষ্ণতার কিন্তু পার্থক্য দেখা যায়। যেখানে নিচু জায়গায় চাষ হয় বা নিম্নভূমিতে সেখানে কিন্তু 20 থেকে 30 ডিগ্রি উষ্ণতা হলে ভালো হবে। আবার যখন পাহাড়ের মধ্যে চাষ হবে তখন উঁচু জায়গায় তখন কিন্তু 14 থেকে 26 ডিগ্রি উষ্ণতা কিন্তু প্রয়োজন। ঠিক আছে? আর এর পরের পয়েন্ট হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টি ভালোই দরকার হয় কফি চাষে। 150 থেকে 250 সেমি, মানে প্রচুর বৃষ্টি কিন্তু দরকার। ঠিক আছে? আর তারপরের পয়েন্ট হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা কীরকম লাগে? আর্দ্রতা অধিক আর্দ্রতায়
কফি ভালো হয়। মানে যদি বৃষ্টি বেশি হয় তাহলে ভালো হবে, কিন্তু পাকার সময় যখন কফি পেকে যাবে তখন কিন্তু আর্দ্রতা কম থাকা দরকার। মানে ওই সূর্য তখন ভালোই রোদের প্রয়োজন আরকি। ঠিক আছে? আর এরপরে তুহিন বা তুষারপাত। তুহিন বা তুষারপাত কী হয়? কফি যদি যেখানে কফি বাগান থাকে সেখানে যদি তুষারপাত হয়, বরফ পড়ে, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়। ঠিক আছে? আর কুয়াশা, কুয়াশা যদি কফি গাছে যদি কুয়াশা লাগে, কুয়াশা যদি আসে কফি গাছের সাথে, কফি গাছ যেখানে হয় তাহলে সেটা গাছ তাতে কিন্তু অনেক বড় হয় এবং ভালো হয়। সেটা কুয়াশাটা এখানে ভালো। এটা অবশ্যই এখানে মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে কি? এরপরে হচ্ছে বায়ুপ্রবাহ। ঠিক আছে? মানে কীরকম হাওয়া আসছে সেইটা, বা কোন দিকে হাওয়া এলে কী হবে? ঠিক আছে? তাহলে ঝড় কফি গাছের ক্ষতি করে। সামুদ্রিক নোনা বাতাস কফি গাছের, আবার যদি সমুদ্র থেকে নোনা একটা হাওয়া দেয়, নোনা বাতাস যদি আসে, তাতে কিন্তু কফি চাষটা বা কফি গাছটা ভালোভাবে ফসল দিতে পারে বা ভালো হয় সেটাতে। আর এরপরে আরেকটা পয়েন্ট অবশ্যই করবে, সেটা হচ্ছে ছায়া প্রদানকারী গাছ। ঠিক আছে? তাহলে সূর্যের যে আলো সেটা যদি কফি গাছের ওপরে সরাসরি পড়ে তাহলে কফি গাছের কিন্তু ক্ষতি হয়। তার জন্য কি দরকার? তার জন্য এই কফি যে বাগানগুলো থাকে সেখানে কিন্তু বড় বড় কিছু গাছ লাগানো হয়, সেইগুলো ওই সূর্যের আলোটাকে আটকায়, সরাসরি সেটা গাছের ওপরে পড়তে দেয় না। আর এরপরে হচ্ছে মাটি। মাটি কীরকম লাগে? এখানে অম্লধর্মী হিউমাস ও পটাশ মাটি কিন্তু কফি চাষের জন্য ভালো। এছাড়া লাল দোআঁশ মাটি আর লাভা মাটিতেও কিন্তু কফি চাষ করা হয়। ভারতের বিভিন্ন জায়গায় হয়, সেইটা একটা। ঠিক আছে? আর এরপরে ভূমির প্রকৃতি কীরকম হয়? এখানেও কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়ানো ক্ষতিকর। তাই যেখানে একটু বেশি ঢাল থাকে সেরকম জায়গাতেই কিন্তু কফির চাষটা করা হয়। ঠিক আছে? তাহলে এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে তৈরি করো। আর এখানেও আমরা আবার একটা ম্যাপে দেখিয়ে দিয়েছি ডানদিকে, প্রশ্নের ঠিক ডানদিকেই আমরা দেখিয়েছি। এখানে আমরা ভারতের ম্যাপ এঁকে দুটো জায়গা দেখিয়েছি, কর্ণাটক আর কেরালা, এই দুটো জায়গাতেই ভারতের কফি উৎপাদক অঞ্চল। তাহলে এইভাবেই তোমরা তৈরি করো। এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।